অবস্থায় এই যে অন অফ অন অফ অন অফ অন আগুন ধরে করলাম, বাট আগুন ধরলো না। কেন? তার কারণ প্রথমেই বলেছি কোথাও কোনো লিকেজ থাকলে এ গ্যাস সাপ্লাই করবে না, যতই এটাকে অন করা হোক, যতই পিনটা বেরিয়ে ওই নিচের পিনটাকে প্রেশার দিক। তার কারণ হচ্ছে এই মুখটা খোলা আছে, এটাকে লিকেজ ডিটেক্ট করে নিয়েছে, সেই কারণে এটা হচ্ছে না, প্রথম। দ্বিতীয়, এই লিকেজটাকে ঠিক করতে গেলে আমাদের কি করতে হবে? এই রেগুলেটরটা এতদিন নিচ দিয়ে লাগাতাম, এখন এবার থেকে এই উপর দিয়ে লাগিয়ে দেবো। লাগিয়ে রেগুলেটর অন, এটাও অন, দুটোই অন। তাহলে আমার এই পাইপ দিয়ে গ্যাস বেরোনো উচিত, কিন্তু এই পাইপ দিয়ে কি গ্যাস বেরোচ্ছে? এটা একবার দেখা যাক। দুটোই কিন্তু অন আছে, দুটোই অন আছে। আচ্ছা, অনেকে বলবে যে এই দুটো অন থাকা অবস্থায় আমার এখানে দুবার এটাকে প্রেস করতে হয়, এই ঘড়িটাকে দুবার ব্যাক প্রেস করতে হয়, তাতে করে এটা অন হয়। তা আমি এখানে দুবার ব্যাক প্রেস করে দিচ্ছি, 1 2 3 4, চারবার করে দিলাম, ডবল করলাম। ডাবল করার পর কি আমার গ্যাস সাপ্লাই চালু হলো সেটা একবার দেখা যাক। গ্যাস এখনো বেরোচ্ছে না, তাহলে মুশকিলের বিষয়, রান্না কি করে হবে? এটা তো লাগালাম, গ্যাস যদি না বেরোয়, এটা মুখটা খোলা আছে মানে লিকেজ ডিটেক্ট করেছে এবং সেই কারণে এ গ্যাসটা বার করতে দিচ্ছে না। এটাকে আমি লিকেজটাকে ঠিক করলাম, অর্থাৎ আমি এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর আমি এটাকে অন করে দিয়েছি, এটাও অন, এবং আমি এখানে এটাকে দুবার পুশ করলাম। এবার দেখুন এখানে গ্যাস বেরোনো চালু হয়ে গেছে। তখন চারবার করেছিলাম, চালু হয়নি, এখন দুবার করলাম, লিকেজটা ঠিক করে আগুন জ্বলছে। এই জ্বলন্ত অবস্থায় আপনার পাইপ বহুদিন ধরে চেঞ্জ করেননি, এই পাইপটা ফেটে গেল, কি হবে? আগুন বেরোবে, তাই তো? প্রচন্ড পরিমাণে আগুন বেরোবে, মানে এই আগুনটা এখানে নিয়ে নেবে, গ্যাস বেরোবে প্রচন্ড, তাই তো? দেখা যাক। এই দেখুন খুলে দিলাম, এটা হাতে করে টেনে খুলে দিলাম। আছে আছে, দাও দাও করে জ্বলতো, ম্যাজিক। ঠিক। প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে আরেকটা জিনিস দেখুন, যখন আমি এটাকে টিপেছিলাম কাঁটাটা উঠে গেছিল না? কাঁটাটা এখন কোথায়? নেমে গেছে, তাই তো? তাই তাহলে আর একটা দুর্ঘটনা দেখুন, যে দুর্ঘটনাটার জন্য 90% মহিলা কিন্তু অগ্নিদগ্ধ অবস্থায় হসপিটালে যায়। এটা আবার কানেকশনটা ঠিক করেছি, ঠিক করার পর এটাকে আবার দুবার টিপে দিলাম, এখানে দেখুন কাঁটা উঠেছে, অল্প গ্যাস আছে তাই কাঁটাটা অল্প উঠছে, ঠিক আছে? কাঁটাটা উঠছে, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আগুন জ্বলছে, এই অবস্থায় ফু দিয়ে নিভিয়ে দিলাম। আমরা কি কেউ ফু দিয়ে নেভাই না তো? কি করে নেবে? ডাল পড়ে, দুধ পড়ে, ফ্যান পড়ে, হাওয়া লেগে নিভে যায় অনেক সময়। ভুলবশত নিভে গেছে, বাড়িতে বাচ্চা ছেলে খেলাধুলা করছে, বদমাইশি করেছে, মা বেরিয়ে চলে গেল, দুধ বসিয়ে বেরিয়ে চলে গেছে, দুধ উতলে পড়ে গ্যাস নিভে গেছে। তারপর গ্যাস বেরোতে বেরোতে এক সময় এসে বাবা গ্যাসের গন্ধ পাচ্ছি, ফ্যানের সুইচে হাত দিতে গেছে, ফ্যানটা চালালে তাড়াতাড়ি গ্যাসটা বেরিয়ে যাবে, ফ্যানের সুইচে হাত দিতে গেছে, অথচ সারা ঘরময় গ্যাস ছিল, দাম করে সারা ঘরে আগুন, কারণ ফ্যানের সুইচের পেছনে স্পার্কিং হয়, ঠিক? তাহলে এরকম দুর্ঘটনা আকছাড় ঘটছে, প্রতিদিন ঘটছে। বড় সড়ো হলে সেটা খবরে যাচ্ছে, বড় সড়ো না হলে সেটা আমরা কেউ জানতেও পারছি না। আমার পাশের বাড়িটা হলে তখন আমি জানতে পারছি, ঠিক? তাহলে সে মতো পজিশনে এখানে আমি এখানে কাঁটা কি বলছে? কাঁটা উঠে আছে, ফু দিয়ে নিভিয়ে দিয়েছি, কাঁটা উঠে আছে, তার মানে গ্যাস বেরোচ্ছে। এখানে আমরা একটা আওয়াজ পাচ্ছি, গন্ধও পাচ্ছি যে গ্যাস বেরোচ্ছে, কিন্তু এখানে এই রেগুলেটরটা যদি শুধু থাকতো তাহলে 100% গ্যাসটা ফ্লো করতো, 100% গ্যাসটা বার করতো। যেহেতু এই গ্যাস সেফটি ডিভাইস আছে, যখনই ফ্লেম নিভে গেল এর সঙ্গে সঙ্গে 80% গ্যাসকে চেপে দেবে, 20% গ্যাস জাস্ট পাইপ দিয়ে বার করতে থাকবে, এবং সেটাও থেমে থেমে। তার ফলে কি হবে? আমি যদি 2 দিন 4 দিনও গ্যাসটাকে এইভাবে অন রেখে পরে যদি 2 দিন 4 দিন বন্ধ ঘরের দরজা খুলে আমি যদি মশাল নিয়েও ঘরে ঢুকি, আমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না। যার একটা প্রত্যক্ষ প্রমাণ এখানে দেখতে পাবেন, এই যে এখানে এতক্ষণ ধরে কথা বলছিলাম, তাহলে আমার আগুনটা এখান থেকে টেনে নেওয়ার কথা ছিল, রাইট? টানছে না, টানছে না। এতটা কাছে গেলাম, টানছে না। একটা হাঁড়ি বসাবার পর প্রথমবার ফায়ার করেছি, ধরেনি, সেকেন্ডবার ফায়ার করতে বেশিক্ষণ সময় লাগে না,
ঠক করে ফায়ার করলাম, কি হয়, দাপ করে ওঠে, তাই তো? এখানে তার মানে এখান থেকে আগুনটা টেনে নেওয়ার কথা ছিল, টানলো না। দেখা যাক কোথায় গেলে টানে। একদম মুখে, একদম মুখে, যতক্ষণ না এটার মুখাগ্নি করবেন ততক্ষণ পর্যন্ত এটা জ্বলবে না। মানে মশাল নিয়ে ঘরে ঢুকেছি, সারা ঘরময় গ্যাস থাকবে না দাদা, কারণ 20% বার করা, 20% গ্যাসে কখনো অ্যাক্সিডেন্ট হতে পারে না, হবে না, জীবনে কোনোদিন হয়নি। ঠিক ঠিক ঠিক। এরপর আর একটা জিনিস, সেটা হচ্ছে যে যদি সাপোজ আমার এই রেগুলেটরটা ফেটে যায়, যদি সাপোজ আমার এই রেগুলেটরটা ফেটে যায়, ঠিক আছে, রেগুলেটর ফেটে গেছে, আছে আগুন? না রেগুলেটর ফেটে গেছে, এখানে আগুন আছে? না নেই, গ্যাস নেই, তাহলে এটাকে তো অফ করিনি, রেগুলেটরটা খুলে নিয়েছি জাস্ট। অর্থাৎ রেগুলেটর ধরুন ফেটে গেছে, রেগুলেটর পাইপ কোথাও কোনো লিকেজ হলো, এই কিন্তু সঙ্গে সঙ্গে কাঁটা ফেলে দিয়েছে, অটো ছাটা পড়ে গেছে। এবং তার থেকেও বড় আর একটা পয়েন্ট যেটা দেখাবো, এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে এনআরভি ভালভ। কি বলা হয়? নন রিটার্নেবল ভালভ। অর্থাৎ যদি কোনো কারণে এই সমস্ত জায়গায় কোথাও কোনো লিকেজ ধরা পড়ে, তাহলে কিন্তু এ আগুনটাকে টেনে ভেতরে ঢোকায় না। তার একটা প্রমাণ দেখাই, আবার কানেকশন করেছি, আবার এটাকে চালু করে দিয়েছি এবং আমি এখানে গ্যাসটা জ্বালাচ্ছি। জ্বলছে। এই অবস্থায় আমি ধরুন এই পাইপটা লিকেজ হয়নি, বাট তারপরেও আমি ছুরি দিয়ে এই পাইপটাকে কাটবো, অর্থাৎ আমি লিকেজ করব। যদি আমি লিকেজ করি তাহলে কি হয় দেখা যাক। কি হলো দাদা? অফ হয়ে গেল, অফ হয়ে গেল, কাঁটা পড়ে গেছে, কাটা পড়ে গেছে। ওখানে কেউ হাত দিয়েছে? না দুটি অন আছে। হ্যাঁ আপনার বাড়িতে ইঁদুর আছে না নেই? আছে। আছে। যদি এই ইঁদুরটা এসে কোনোদিন ডাল, দুধ, তেল, নুন সব এখানে পড়ছে, খাবারের লোভে পাইপটাকে কেটে দিল, আর পাইপে দেখবেন অনেক জায়গায় ইঁদুরের দাঁতের দাগ পাবেন, ঠিক ঠিক? যদি কেটে দেয় তাহলে আপনি কি করবেন? সকালবেলা উঠে চা করতে যাবেন, চা করতে যাওয়ার আগে কেউ গ্যাসটা পাইপটা ধরে দেখেন নাকি কোথাও লিকেজ আছে কিনা? না দেখে না। দেখে না। যদি না দেখে তাহলে এই অবস্থায় লিকেজ থাকবে, আর আপনি এখানে এসে এটাকে অন করবেন, তখন কি হবে? দুর্ঘটনা ঘটবে না। দুর্ঘটনা ঘটবে। কিন্তু এখানে কি, এই যে লিকেজটা আছে, গ্যাস অন হচ্ছে না না দুবার, চারবার, 10 বার টিপলাম, বাট এখানে আগুন আছে? না কাঁটা উঠেছে? নেই, ওঠেনি। তাই তো? এবার একটা জিনিস দেখুন, এটাকে ফুটোটাকে আর একটু বড় করে দিই, হ্যাঁ, তাহলে আমার দেখাতে সুবিধা। একটুখানি আগুনটা দেবে, জাস্ট আগুনটা প্রথম এখানে দেবে, তারপর এখানে, হ্যাঁ, ওখানে আগে দেবে তাই তো। আমি লিকেজটাকে ঠিক করলাম জাস্ট চেপে ধরে, হ্যাঁ, ঠিক আছে। দিয়ে আমি এটাকে অন করলাম, আগে ওখানে, এবার এখানে দাও, হাতটা সরাও, ওইখানে। এরকম দুর্ঘটনা ঘটে? এরকম আগুন লেগে যায় তো? হ্যাঁ যখন লেগে যায় তখন আমরা কি করি? সবকিছু ছেড়ে করে দিয়ে চলে যাই, হ্যাঁ এবং পাইপটা পুড়তে পুড়তে আস্তে আস্তে আমরা সারা ঘরময় আগুন লেগে যায়, ঠিক। ছিদ্রটা বড় হয়, আর এখানে কি হলো, ছিদ্রটা যাই বড় হলো, অটোমেটিক অটো কাট হয়ে গেল, এখানে কেউ হাত দেয়নি, তাই তো? মিরাক্কেল। ঠিক বুঝতে পারলাম বিষয়টা? দারুণ জিনিস। তাহলে এই প্রোডাক্টটা ওপর রয়েছে 3 বছরের ওয়ারেন্টি, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। অর্থাৎ এই প্রোডাক্টটা যদি কারো বাড়িতে ব্যবহার হচ্ছে, আজ কিনলো, কেনার পর 3 বছর পর্যন্ত এই প্রোডাক্টটার উপর কোম্পানি গ্যারান্টি দিচ্ছে যে এই 3 বছরের মধ্যে যদি আপনার এটা খারাপ হয়, আমি চেঞ্জ করে আবার নতুন দেবো আপনাকে। সেটা কোথায় লেখা আছে? এখানেই লেখা আছে, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির ফোন নাম্বার, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত কিছু গাইড পেয়ে যাবেন। আপনি যার কাছ থেকে নিচ্ছেন তাকে যদি নাও পান,
তাহলে এখান থেকে পেয়ে যাবেন। এবং আর একটা রিকোয়েস্ট রয়েছে, এটাকে অনলাইনে কিনবেন না, তাহলে এই গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু থাকবে না, অনলাইনে কিনবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে প্রোডাক্টটা রয়েছে, এই প্রোডাক্টটা ওপর রয়েছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডের 25 কোটি টাকার প্রোডাক্ট লাইবিলিটি ইন্স্যুরেন্স। যে ইন্স্যুরেন্সটা আমি বা আমার কোম্পানি দিচ্ছে না, এটা দিচ্ছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, টোটাল 25 কোটি টাকার প্রোডাক্ট লাইবিলিটি ইন্স্যুরেন্স, যার মধ্যে কিন্তু পলিসি নাম্বার পর্যন্ত ইনবিল্ট দেওয়া আছে। এবং শুধু তাই নয়, এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটার গায়ের ব্যাচ নাম্বারের সাথে এটা ম্যাপড, এখানে একটা ব্যাচ নাম্বার দেওয়া আছে গায়ে, এই ব্যাচ নাম্বারের সাথে কিন্তু এটা ম্যাপড, রাইট? রাইট। অতএব এটা কিন্তু দাদা খুবই অথেন্টিক একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা নিয়ে আমরা আপনাদের এখানে কাজটা করতে চাইছি। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। এটাও সবার ঘরের প্রয়োজন। একদম তাই, শুধু আমার নয়, প্রত্যেকটা বাড়িতে প্রয়োজন, প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজন। মানুষ এত টাকা দিয়ে গাড়ি বাড়ি করে 2000 টাকার জন্য